তবে যুদ্ধবিরতি লঙ্ঘনে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আনন্দ উল্লাস করেছে ভারত ও পাকিস্তান উভয় দেশের নাগরিকরা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। গেল কয়েকদিন ধরে পাকিস্তানের হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো তথ্য সন্ত্রাসের জবাব দিয়েছেন পাকিস্তানের সেনারা। নিজেদের অভিযানের সেই ভিডিও প্রকাশ করে তার প্রমাণ দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। একই সাথে ভারতকে স্মরণ করিয়ে দেয় তাদের সামরিক সক্ষমতা। দুদেশের মধ্যে তুমুল উত্তেজনাকর এমন পরিস্থিতির মুখে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত পাকিস্তান। কিন্তু এর কয়েক ঘন্টা পর ভারত শাসিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রীনগর জুড়ে বিস্ফোরণের ঘটনায় যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, যুদ্ধবিরতির পরও পাকিস্তান তা লঙ্ঘন করেছে। নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী এর যথাযথ ও উপযুক্ত জবাব দিচ্ছে। পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে। পরিস্থিতি পর্যবেক্ষণে নজর রাখছে ভারত। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তা কঠোরভাবে মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতিতে সন্তোষ জানিয়ে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এজন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। বিশ্ব ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য এটি ইতিবাচক। আমরা জম্মু ও কাশ্মীরের বিষয়ে শান্তিপূর্ণ সমাধান চাই। তবে যদি কেউ আমাদের চ্যালেঞ্জ করে, তবে আমাদের ভূমি রক্ষা করব। যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। যুদ্ধবিরতির খবরে পাকিস্তানে বিজয় উল্লাস করেন ক্ষমতাসীন মুসলিম লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। পাকিস্তানের বিজয় দাবি করে করাচিতে পদযাত্রা করেন তারা। মুলতানে একে অপরকে মিষ্টিমুখ করান পাকিস্তানিরা। আকাশে গুলি ছুড়ে যুদ্ধবিরতি উদযাপন করেন কেউ কেউ। যুদ্ধের পরাজয় এবং শান্তির জয় হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী, পাইলট, সেনা প্রধান, প্রধানমন্ত্রী ও নওয়াজ শরীফকে ধন্যবাদ জানাচ্ছি। আজ ভারতের পরাজয় হয়েছে এবং মোদির অহংকার ধুলায় মিশে গেছে।